গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আজকে বরের সাথে চলে গেলাম বাজারে। অনেক দিন বাদে আসলাম। আর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। না, ভেবেছিলাম ওকে নিয়ে আসবো, কিন্তু বাইরে দেখছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ওকে নিয়ে আসা মানে ছাতা নিতে হবে, ওকে কোলে নিতে হবে, প্যাচ প্যাচে কাদা। তো এই কারণে আনলাম না, কিন্তু ও আসলে কিন্তু খুব মজা পেত। তো যাই হোক, ও ঘুমিয়েছিল, আমি আর আমার বর প্রেম করতে করতে একটু বাজারও করে নিলাম। আর ওইদিকে বাড়িতে যাওয়ার পর কিন্তু শুনেছিলাম আমার ছেলে আমি যাওয়ার সাথে সাথেই উঠে পড়েছে। যাই হোক, এখন আমরা আমাদের সপ্তাহের বাজারগুলো করে নিলাম, যেটা আমরা প্রত্যেক সপ্তাহতেই করে থাকি। আর এই দেখো কত শুটকি মাছ। ছোটোবেলায় কই শুটকি মাছ খেতাম, এখন আর একদমই খাই না, গন্ধটা একদম সহ্য করতে পারি না, না খেতে খেতে যেটা হয়েছে। আর আগে ছোটোবেলায় সেই কাঁঠাল বিচি দিয়ে মা প্রচণ্ড ঝাল ঝাল একটা শুটকি মাছের একটা কষা করে দিত, সেটা খেতে না দুর্দান্ত লাগতো। আমার এখনও ওটা মনে পড়ে, একবার আমার জ্বর হয়েছিল, আর মা সেই কাঁঠাল বিচি দিয়ে একটু পটল কুচি অনেক কিছু দিয়েছিল। তো ওটা আমার এখনও মুখে মানে লেগে রয়েছে ঝাল ঝাল। আর আমি তখন খুব ছোটো, এত ভালো লেগেছিল যেটা আজও আমার মনে আছে, যেই টেস্ট আর পাই না। যাই হোক, এবার বাড়ি চলে আসলাম। এ বাবু, এই দেখ কি করছি তোর জন্য। কি রান্না করছি বলতো? পালিয়ে যাচ্ছিস কেন? শোন, এটা আমার ঘরের কি অবস্থা করেছিস তুই? হুম, তুই জামা কাপড় কাচিস, তুই আমার ঘরের কি অবস্থা করেছিস? যা, আমার ঘর পরিষ্কার করে দে, আমার ঘর পরিষ্কার করে দে। নাই নাই, এটা কি? এগুলো কাদের ঘর থাকে এরকম করে? এইদিকে শোন, শোন এদিকে, আমার এখানে আয়, এখানে আয়। ব্যা ব্ল্যাক শিপটা বল তো, এখানে এসে বল। আয়, ওই বাবু, একটু ব্যা ব্ল্যাক শিপ বলো তো। এই সবাইকে শুনিয়ে দাও, ব্যা ব্ল্যাক শিপ শোনো। ওরে, একটু বল, একটু ব্যা ব্ল্যাক শিপটা বল, বল। বলবি না? হ্যাঁ, কেন? বালিশ কাচবি? রোদ উঠছে না তো, শুকোবে না তো। কে বাজে? এই দুজন দাঁড়িয়ে রয়ে, চল চল চল। এখন আমরা বেরিয়ে পড়েছি, হ্যাঁ, লাস্ট টাইম পুজো শপিং। মোটামুটি আমাদের সামনে না এই বাজার কলকাতা এখন নতুন খুলেছে, মানে এর আগেও ছিল, সেটা একটা ছোটো সেকশন ছিল, আর এই বড়ো সেকশনটা নতুন খুলেছে। তাই আমরা এখন কিছু হলেই, একটা কিছু দরকার হলেই বাজার কলকাতায় চলে যাচ্ছি, যেহেতু বাড়ির সামনে। আর প্রত্যেকবার আগে কী হতো, যখন কিছু শপিং করতে যেতাম, মোটামুটি আমরা বেশিরভাগ সোদপুর থেকেই করতাম। তো সব একবারে মনে করে লিস্টটি করে নিয়ে যেতাম, আর ওখান থেকে কিনে আনতাম, ভুল যাতে না হয়, কারণ বারবার যাওয়া সম্ভব না। আর এবার যখনই মনে পড়ছে গিয়ে টুক করে নিয়ে আসি, এটা ভুলে গেলাম আবার গিয়ে নিয়ে আসি। আর জিনিসপত্রগুলো সত্যিই খুব ভালো, মানে সত্যি কোয়ালিটিও ভালো, প্রাইসটাও ভালো। আর আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি এবার আমার বরকে বলেই দিয়েছি, যা কিনবো আমি বাজার কলকাতা থেকেই কিনবো, আমি কিন্তু আর দৌড়তে পারছি না। যাই হোক, এখান থেকে প্রচুর মোটামুটি কেনাকাটা তো আমাদের চলছে প্রায় প্রত্যেক সপ্তাহতেই। আর আমার ছেলেকে নিয়ে শপিংয়ে যাওয়া মানে বাবা সে এক কাণ্ড। এখানে গিয়ে না ছেলে একেবারে দল বাঁধিয়েছিল, দল বাঁধিয়ে একটা মেয়ের কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত ফেলে দিয়েছিল। ভাবো, এইসব বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে যাওয়ার মানেটা কি হয়। আগে চলে গেল, দেখে আসি একবার, দেখে
সব বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করা হয়েছে। আর আমরা এখন সবাই টায়ার্ড, আমি এখনো ড্রেস ছাড়িনি। আর চলো একটা মজার জিনিস দেখাই। আজকে আমাদের খাবারে হচ্ছে স্পেশাল জিনিস হচ্ছে এই যে ফ্রাইড রাইস, তার সাথে হবে এখন হচ্ছে আলুর দম। এখনো কিছু করা হয়নি, সব কাটাকাটি হলো, সব কাটাকাটি পর্ব চললো। ওই ওখানে না বাজার কলকাতায় ভিডিও করছিলাম, তখন বলছিল যে ওদের অ্যালাউ নেই, তো আমি আবার রেখে দিয়েছি। না অ্যালাউ নেই বলে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি। ওই সেই কারণে ফোনটা ভেতরেই রেখে দিয়ে ছেলেটা দুষ্টুমি করছিল, সেই কারণে আর ইয়ে করিনি। ওকে সামলাবো না কিছু দেখবো। তারপর করে দিয়েছে না কি বাবা, করে দিয়েছে আলু পোলাও, ফ্রাইড রাইস আর আলুর দম কেমন? মাছটা দেখ টেস্টি আছে। এটা হচ্ছে মাছ, ওই যে ভেটকি মাছ। তাহলে ভেটকি মাছ কষা, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে কালিয়া। আচ্ছা, ভেটকি মাছের কালিয়া, তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, আবার আছে হচ্ছে এখানে হচ্ছে একটা রসগোল্লাও আছে। রসগোল্লা, লাড্ডু তো ওটা তো মনে হয় তো খাবে না, দেখো খাই কি না। একদম এখন টায়ার্ড, এখন খাবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খাবো, খেয়ে দে একদম ঘুম। আজকের মতো শেষ। চলো টাটা করে দে, টাটা।